আসসালামু আলাইকুম দর্শক, আমি নাফিস আগ্রহ নার্সারির সাথে গেছিলাম কামাল হোসেন ছিলাম। দর্শক, আজকে যে আপনাদের ভিডিও দেখাবো সেটা হলো আমার প্রজেক্টের পেঁপে গাছের সেই ভিডিও। এখানে আমরা টপলেটি পেঁপে লাগাইছিলাম প্রায় 150টার মতো গাছ। দেখেন এই যে এখানে একবারে এর আগে আমরা দেখেছিলাম মাটি থেকে 1 বিঘাত। এই দেখেন মাটি, এই যে আমার হাত, আর এই হলো পেঁপের যে নিচের অংশ। এখান থেকে শুরু হয়েছে পেঁপে। এখানে একবারে সেই এক বোটায় 2-3টা করে হয়তো আমরা কিছুটা ফোনিং করে দিয়েছিলাম। ঠিক গাছের গোড়া থেকে একবার মাথা পর্যন্ত কোনো কোনো জায়গায় কোনো পেঁপের কোনো ফাঁকা নেই, সব জায়গায় পেঁপে আছে। তো এরকম দেখেন কিছু গাছ আছে লম্বা টাইপের ফল, এই যে একটা, এটা কিন্তু লম্বা টাইপের ফলে এতে ওজন বেশি, সাইজ অনেক, এবারে 1 কেজির উপরে আছে একটা। উপরের দিকে আবার খুব বড় বড় পেঁপে ধরতেছে। ঘূর্ণিঝড়ের কারণে তোমাদের বলছিলাম আগের ভিডিওতে ঘূর্ণিঝড়ের সমস্যা হয়েছে। এই দেখেন এইটা কিন্তু তাই 1 বিঘাতেরও কমে, দেখেন এই যে 1 বিঘাত তাও পেঁপের উপরে চলে গেছে। দেখেন এই যে মাটি, এখান থেকে আমার মনে হয় 6 ইঞ্চি 7 ইঞ্চি উপরে পেঁপে আছে। তো এইটাও এরকম দেখেন পেঁপের সাইজ কিন্তু মাশাআল্লাহ অনেক বড়, কিন্তু কাছ থেকে দেখালে ক্যামেরা আসলে তো বড় দেখায় না। তো এটা আমরা এই গাছ লাগাইছিলাম তো আজকে 4 মাস, কয়েকদিন 4.5 মাসের মতো হয়েছে। তো টপলেটি পেঁপের বৈশিষ্ট্য হলো যেটা কাঁচা পাকা দুইটি খাওয়া যায়। দেখেন এখানে 2টা পেঁপে একটা বোটায়, সাইজ কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর। তো মাঝে যে গ্যাপটা, এগুলো ঝড়ের কারণে গ্যাপ হয়েছে, ওখানে ফল নষ্ট হয়ে গেছে। এই যে এখানে দেখেন এখানে ফলের কিন্তু সাইজ কালার একটা সুন্দর। তো এখানে এরকম অনেক গাছই আছে যেটা ঝড়ের কারণে সমস্যা হয়েছিল, এটাও মোটামুটি আছে কিছু ফল। মোটামুটি আবার গাছের আগার দিকের অংশ ভালো আছে, এবং ঝড়ে যে ক্ষতিটা হয়েছে এখন আবার গাছের আগার মানে অবস্থা ভালো আছে। এই যে এখানে যে লম্বা টাইপের যে ফল হয়েছে, কিছু কিছু গাছে লম্বা টাইপের ফল হয়েছে। এবার যেখানে দেখেন এখানে কিন্তু ভালো সুন্দর, একবার এটা মাটির থেকেই দেখেন একবারে 1 বিঘা দিছে। এই এরকম এখানেও মোটামুটি ফল আছে, অনেক ফল আছে। এইটা কিন্তু আরও কাছে একবার, এটা কিন্তু মাটি থেকে 1 বিঘা মানে 4 আঙ্গুল 8 আঙ্গুল। দেখেন এই যে এই মাটি, এই যে পেঁপের দেখেন এই যে আমি হাতের থেকে যদি নিচে দিই তাহলে দেখেন পেঁপের উপরে আমার হাত চলে গেছে, এখানে পেঁপের এই পর্যন্ত আসে। তো আসলে পেঁপে গাছের তেমন একটা যত্ন লাগে না, অল্প পরিমাণে কীটনাশক দিলেই হয়। মাঝে মধ্যে ইমিডাক্লোপিড পার্টিমিক, এই 2টা ওষুধ, আর হলো এরপরে মাঝে মাঝে ছত্রাকনাশক দেওয়া লাগে। এই দেখেন এই গাছটা কিন্তু ঝড়ে এখানে ভেঙে গেছিলো, এখানে এখানে ভাঙার ফলে আবার শাখা বড় শাখা হয়েছে, হয়ে কিন্তু আবার দেখেন এই যে গাছটাও কিন্তু এখন মাসাল্লাহ অনেক সুন্দর আছে। ভাঙার ফলেও গাছ নতুন আবার হয়েছে। এবার এই দেখেন এই যে গাছটাও এখানেও কিন্তু অনেক সুন্দর ফলের সাইজ, একবারে উপর পর্যন্ত একই রকম, কোথাও কোনো গ্যাপ নেই। আগা থেকে একবার গোড়া থেকে আগা পর্যন্ত ফলের যে মানে এখান থেকে শুরু করে এটাও একই অবস্থা, এখান থেকে একবারে পিস থেকে উপর পর্যন্ত ফল। টপলেটি গাছের বৈশিষ্ট্য হলো এটা যে কোনো ফল মিস নেই। হয়তো ঝড়ের কারণে কিছু সমস্যা হয়েছে গাছের, এটা দেখ প্রত্যেকটা গাছে একই অবস্থা। মাথার দিকেও গাছের ভালো আছে। তো দর্শক, আপনারা যদি এরকম টপলেটি বা হাইব্রিড বাগান, এই গাছটা একবারে মারা যাওয়ার অবস্থা হয়েছিল, সমস্যা, তারপরেও বেঁচে আছে এখন, গাছের উপরে পরিস্থিতি ভালো আছে। এখান থেকে কয়েকটা গাছ আবার খুব সুন্দর আছে এখানে। তো মোটামুটি সব 150টা গাছের মধ্যে তো 7-8টা গাছে একটু সমস্যা, আর বলতে গেলে সব গাছেই অনেক সুন্দর আছে। ফলের সাইজ কালার মাশাআল্লাহ অনেক সুন্দর। তো আমরা এটা রমজানের সামনের সাথে শীতের পরে পাকা শুরু করবে। তো আমরা যদি পাকা বিক্রি করি তো সেক্ষেত্রে এখানে ভালো একটা অ্যামাউন্ট এখান থেকে আশা করা যায়। তারপর এই গাছটা দেখেন, এখানে গাছে কিন্তু অলরেডি 15-20টা বড় সাইজের পেঁপে আছে, এক একটা 1-1.5-2 কেজির কাছাকাছি প্রায় চলে আসছে। এই দেখেন দর্শক, যারা পেঁপে চাষ করবেন, যদি এরকম বিষয়ে কোনো পরামর্শ থাকে আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা ইনশাল্লাহ আমাদের স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করলে আমরা সঠিক তথ্য পরামর্শ চারা এগুলোর সন্ধান দিতে পারবো। আমার নিজেরও পলিহাউস নার্সারি আছে, আমরা নিজেরাও চারা উৎপাদন করি। প্রয়োজনে আপনার চারাও আগাম অর্ডার দিলে নিতে পারবেন ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতন বিদায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।